হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি অ্যালিটা ব্যাটেল অ্যাঞ্জেল 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সাইবারপাঙ্ক অ্যাকশন চলচ্চিত্র, যা জাপানি মাঙ্গা সিরিজ গানম ইংরেজিতে ব্যাটেল অ্যাঞ্জেল আলিটা এর উপর ভিত্তি করে তৈরি। ছবিটি পরিচালনা করেছেন রবার্ট রড্রিগেজ এবং প্রযোজনা করেছেন জেমস ক্যামেরন। এই চলচ্চিত্রটি লাইভ অ্যাকশন ও সিজিআই প্রযুক্তির সমন্বয়ে তৈরি হয়েছে। প্রধান অভিনেতারা থাকছে রোজা সালাজার, ক্রিস্টো বল্টোজ, জেনিফার কনেলি, মার্শালা আলী, কিন জনসন, এড স্কেন, জ্যাকিয়াল হ্যালি। আলিয়া ব্যাটেল অ্যাঞ্জেল এই মুভিটির IMDb রেটিং হচ্ছে 7.3 আউট অফ 10। আর এই মুভিটার সিনেমা ফটোগ্রাফি খুবই সুন্দর এবং কাহিনীও অনেক সুন্দর। সো চলেন দেরি না করে শুরু করে দেই বাংলা এক্সপ্লেন। আপনাদের সাথে আছি আমি আশিক। তো মুভির শুরুতেই প্রকাশ করা হয় যে 300 বছর পেরিয়ে গেছে সেই বৈশ্বিক যুদ্ধের সমাপ্তি থেকে, যাকে বিশ্বযুদ্ধ বলা হয়। এটি বোঝায় যে গত 300 বছরের মধ্যে কোনো এক সময় একটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল। যুদ্ধের ফলে পুরো গ্রহ জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পূর্ণ একটি মহাকাশযানকেও দেখানো হয়। জানা যায় যে মহাকাশযানের বাসিন্দারা পৃথিবীতে তাদের বর্জ্য ফেলে দিচ্ছে। একদিন একজন বিজ্ঞানী ময়লার মধ্যে একটি রোবট খুঁজে পান। এটি কোনো সাধারণ রোবট ছিল না, এটি ছিল এই মুভির মুখ্য চরিত্র আলিটা দি রোবট। বরং মানুষের মতো যান্ত্রিক ছিল এই রোবটটি। এই বিজ্ঞানী সেই রোবটটিকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যান এবং এটি নিখুঁতভাবে মেরামত করতে শুরু করেন। এটি একটি নতুন শরীর তৈরি করতে ব্যবহৃত হয়। আস্তে আস্তে তাকে পরিপূর্ণভাবে তৈরি করা হয়। পরের দিন সেই মেয়ে রোবটটি জেগে ওঠে এবং নতুন শরীর পেয়ে আনন্দিত হয়। নারী রোবটটি তখন বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে, আমি কে, আমি এখানে কিভাবে এলাম, আমি কোথা থেকে এসেছি। সো বিজ্ঞানী এই নারীর উৎপত্তি সম্পর্কে কিছু জানেন না, তাই তিনি কিছুই বলেন না। তবে তিনি এটিকে শুধু বলেন, যখন আমরা তোমাকে ময়লার মধ্যে পেয়েছিলাম তখন তোমার অর্ধেক শরীর ক্ষতিগ্রস্ত ছিল, তবে তোমার মস্তিষ্ক ঠিক ছিল। পরে আমরা তোমার শরীর মেরামত করি এবং তোমার নতুন মানবদেহ সংযুক্ত করা হয়। বিজ্ঞানী তারপর এটিকে পৃথিবী দেখান। সেই মেয়ে রোবটটি শহরটি দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে। মহাকাশ যানেরও একটি ঝলক তাকে দেখানো হয়। সে বিজ্ঞানীকে জিজ্ঞাসা করে, এটি আসলেই কি, এটি কি একটি বাস্তব পৃথিবী? বিজ্ঞানী এটিকে বলেন, এটি বিশ্বযুদ্ধের পরে বেঁচে থাকা শেষ শহর। এর নাম হলো স্কাই সিটি। স্কাই সিটি এখন একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত গন্তব্যে পরিণত হয়েছে, যেখানে শান্তিপূর্ণ এবং উপভোগ্য জীবনযাপন করা যায়, যা সবারই কাম্য, কারণ উচ্চবিত্তরা সেখানে বাস করে। আমরা নিম্নবিত্তরা আমাদের পৃথিবীতে বসবাস করি। তারপর বিজ্ঞানী সেই রোবটটির নামকরণ করেন। তিনি বলেন, এখন থেকে তোমার নাম আলিতা। আলিতা তার নাম শুনে খুশি হয়। সেই রোবট বিজ্ঞানী আলিতাকে আরও জানায়, আমাদের ভূমির সকল বাসিন্দা স্কাই সিটির জন্য কাজ করে, কারণ স্কাই সিটিতে অনেক খামার, কারখানা এবং শিল্পক্ষেত্র রয়েছে। এরপর আলিতা হুগো নামের এক ছেলের সাথে দেখা করে। হুগো আলিতার দেহটি দেখে প্রশংসা করে, কারণ তার দেহটি রোবটিক ছিল এবং যথেষ্ট শক্তিশালীও ছিল। আলিতা এবং হুগো একে অপরের সাথে সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে। একই রাতে সেই শহরে একটি মেয়েকে খুন করা হয়। প্রকৃতপক্ষে সেই শহরে একজন পেশাদার অপরাধী ছিল, যে মেয়েদের হত্যা করত এবং তাদের দেহের অংশ বিক্রি করত। একই রাতে আলিতা বিজ্ঞানীকে বাড়ি ফেরার সময় দেখতে পায়। আলিতা লক্ষ্য করে যে বিজ্ঞানীর হাত রক্তমাখা। এটি দেখে আলিটা সন্দেহ করতে থাকে, শহরে যে খুনগুলি হচ্ছে হয়তো এই খুনগুলি বিজ্ঞানী করছে। তো সিন শিফট হয় পরের দিন সকালে। আমরা দেখতে পাই যে বিজ্ঞানীর স্ত্রী তার সাথে দেখা করতে আসে, কারণ তারা তালাকপ্রাপ্ত ছিল। এখানে প্রকাশ পায় যে আলিতার সাথে সংযুক্ত করা মানবদেহটি প্রকৃতপক্ষে তাদের মেয়ের দেহ। তাদের মেয়ে আর বেঁচে নেই, তাই তার দেহটি আলিতার জন্য দেওয়া হয়েছে। এরপরে হুগো আলিতাকে একটি খেলার জন্য আমন্ত্রণ জানায় এবং এই খেলা ছিল শহরের একটি পরিচিত খেলা। আলিতা এই খেলাটি নিখুঁতভাবে খেলে, অন্যদেরও মুগ্ধ করে। আলিতা সেই খেলায় বিজয়ী হয়। পরে হুগো আলিতাকে তার সবচেয়ে প্রিয় জায়গায় নিয়ে যায়। এটি একটি ভবনের ছাদ ছিল, যেখান থেকে পুরো শহরের দৃশ্য দেখা যেত এবং স্কাই সিটি এখান থেকে আরো কাছাকাছি দেখা যাচ্ছিল। এখানে একটি বিশাল পাইপও ছিল। হুগো বলে, স্কাই সিটি থেকে সবকিছু এই পাইপ দিয়ে পৃথিবীতে আসে।
আমি কঠোর পরিশ্রম করছি স্কাই সিটিতে যাওয়ার জন্য, মনে রেখো আমি অবশ্যই সেখানে পৌঁছাবো। আলিতা জিজ্ঞাসা করে স্কাই সিটি দেখতে কেমন। হুগো তাকে বলে আসলে ডাক্তার তোমাকে ময়লার মধ্যে আবিষ্কার করেছে, আর সেই ময়লা ছিল স্কাই সিটিরই। এটি বোঝায় যে তুমি স্কাই সিটি থেকেই এসেছো। কিন্তু আলিতার এ সম্পর্কে কোনো স্মৃতি ছিল না, সে তার অতীত ভুলে গিয়েছিল, আসলে তার স্মৃতি হারিয়ে গিয়েছিল। তো আমরা দেখতে পাই পরের দিন ডাক্তার বাড়ির বাইরে যায় এবং আলিতা তাকে অনুসরণ করতে থাকে। আলিতা বুঝতে পারে যে ডাক্তার একজন খুনি নয়, তিনি আসলে একজন হান্টার ওয়ারিয়র। হান্টার ওয়ারিয়ররা সেই সব অপরাধীদের শেষ করে দেয়, তারপর খুনিদের মৃতদেহগুলো পরে কারখানায় নিয়ে যাওয়া হয় এবং এর পরিবর্তে প্রচুর পুরস্কার পাওয়া যায়। এখানে আলিতা ডাক্তার সম্পর্কে বাস্তবতা জানতে পারে। একই সময়ে সিরিয়াল কিলার সেখানে আসে। সে ছিল সেই একই খুনি যে মেয়েদেরকে হত্যা করছিল, কিন্তু সে শহরেই থাকতো। এরপর আলিতা সাহসিকতার সাথে সেই খুনির মুখোমুখি হয়। আলিতা তাকে যথেষ্ট মারধর করে, যা তাকে পালাতে বাধ্য করে। অন্যদিকে আলিতা সফলভাবে অন্য খুনিকে হত্যা করে। এরপর ডাক্তার এবং আলিতা সেই খুনির মাথা নিয়ে কারখানায় যায়, যেখানে তার সেই মাথার বিনিময়ে $20 পুরস্কার পায়। পরে ডাক্তার আলিতাকে তার কাহিনী জানায়, কিভাবে তিনি হান্টার ওয়ারিয়র হিসেবে পরিচিত হলেন। তো তখন আমরা জানতে পারি এটি সেই সময়ের গল্প যখন ডাক্তারের স্ত্রী এবং তাদের মেয়ে একসাথে থাকতো। একদিন তারা একটি রোবট তৈরি করে এবং সেই রোবট তাদের বাড়িতে এসে তাদের মেয়েদের অপহরণ করে। এই ঘটনার পর ডাক্তার রোবটটির উপর প্রচণ্ড রাগ করে এবং নিজেই তৈরি করে সেই রোবটটাকে ধ্বংস করে দেয়। তারপরে ডাক্তার হান্টার ওয়ারিয়র হয়ে যায়। এরপর এক ব্যক্তি আসে যার নাম ভেক্টর। আসলে ভেক্টর ছিল রেস গেমের প্রধান। ভেক্টরই এই খেলার আয়োজন করত। ডাক্তারের স্ত্রীকেও ভেক্টরের সাথে দেখা যায়। এখানে প্রকাশ করা হয় যে ডাক্তারের স্ত্রী ভেক্টরের সাথে এক ষড়যন্ত্র করছে, কারণ ভেক্টর তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তাকে স্কাই সিটিতে পাঠাবে। ডাক্তারের স্ত্রী নিজেও একজন ডাক্তার এবং ভেক্টরের অধীনে কাজ করছে। এরপর সেই একই রোবটটি দেখানো হয় যেটি আলিতা নষ্ট করে দিয়েছিল। সেই রোবট ভেক্টরের কাছে যায়, সে তাকে বলে আলিয়ার কারণেই আমার শরীর বিকৃত হয়েছে। ভেক্টর রোবটটাকে তিরস্কার করে বলে একটি ছোট মেয়ের দ্বারা মার খেয়ে ফিরে এসেছো। রোবট প্রকাশ করে যে ও মেয়ে নয়, বরং অনেক শক্তিশালী একটা রোবট। ভেক্টর রোবটকে বলে এখন তোমার একটাই মিশন, তা হলো আলিতাকে ধ্বংস করে আমার কাছে নিয়ে আসা। এরপর হুগো আলিতাকে সেই রেস গেম দেখাতে নিয়ে যায়। সে আলিতাকে বলে এই খেলার বিজয়ীকে স্কাই সিটিতে পাঠানো হয়। এটা শুনে আলিতা খুবই উত্তেজিত হয়। এরপর হুগো আলিতাকে আরেকটি জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে এবং আমরা দেখতে পাই সে একটি জাহাজের কাছে তাকে নিয়ে যায় এবং বর্ণনা করে এটি 300 বছর আগের শত্রুদের জাহাজ। সেই জাহাজটি একবার দেখাতেই আলিতা মুগ্ধ হয়ে যায় এবং পানিতে ঝাঁপ দিয়ে সে জাহাজের দিকে এগিয়ে যায়। জাহাজের ভিতরে গিয়ে একটি মহাশক্তিশালী রোবট দেখতে পায়। আলিতা সেই জাহাজে একটি উচ্চ প্রযুক্তির রোবট দেখে খুবই উৎসাহিত হয় এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসে। সে ডাক্তারের কাছে অনুরোধ করে এই দেহটি যেন তার সাথে প্রতিস্থাপন করে, অর্থাৎ তার মাথার সাথে এই দেহটি যুক্ত করে। কিন্তু ডাক্তার তা করতে অস্বীকার করেন। তিনি বলেন এই দেহটি এতই শক্তিশালী যে এতে অস্ত্র লাগানো রয়েছে, এটি তোমার সাথে সংযুক্ত করলে তুমি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে। এত ভয়ঙ্কর হবে যে তুমি মানুষ পর্যন্ত হত্যা করে ফেলতে পারো, পৃথিবীও ধ্বংস করে দিতে পারো। আলিতা এই কথা শুনে খুবই রাগ হয়ে যায়। এরপর আলিতা কারখানার দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সেও একজন ওয়ারিয়ার হান্টার হবে। সে হুগোকে নিয়ে একটি ক্লাবে যায়। শহরের সমস্ত শিকারী সেখানে উপস্থিত ছিল এবং আলিতা সবাইকে উস্কানি দেয়। সে বলে আমাদের উচিত ভেক্টরের রোবটকে ধ্বংস করা, কারণ সে সেই খুনি যে পুরো শহরের লোকদের হত্যা করেছে এবং সে এখনো অন্য মানুষদের শেষ করছে। শহরের একজন শিকারী আলিতাকে উপহাস করে। সে বলে তোমার এত ছোট আকার, তুমি কিভাবে কাউকে হত্যা করবে এবং কিভাবে তুমি হান্টার ওয়ারিয়র হয়েছো। এটা শুনে আলিতা তাকে যথেষ্ট মারধর করে। সে পরে পিছিয়ে যায়। এটি দেখে সমস্ত শিকারী হতবাক হয়ে যায়। এদিকে ভেক্টরের রোবট সেখানে উপস্থিত হয়, যার আকার তখন বেড়ে গিয়েছিল, কারণ ডাক্তারের স্ত্রী সেটিকে আপগ্রেড করেছিল। সেখানে এসেই সেই রোবট আলিতাকে আক্রমণ করে এবং আলিতাও পাল্টা আক্রমণ করে। তারপর সেই রোবট তার জীবন বাঁচাতে
একটি টানেলের মধ্যে লাফ দেয়। আলিটাও তাকে অনুসরণ করে সেই গোপন জায়গায় চলে যায়। তো এই সিনে তাদের মধ্যে কঠিন একটা লড়াই হয়, যা একেবারেই এক্সপ্লেনেশন করা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই রোবটটি আলিদাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয় এবং তার দেহ ছিন্ন ভিন্ন করে ফেলে। ঠিক সেই সময়ে হুগো এবং ডাক্তার সেখানে এসে উপস্থিত হয়। তারা রোবটের মুখোমুখি হয় এবং তাকে পরাজিত করে। তারা তার শরীর পুড়িয়ে দেয়, তারপর সেই রোবট তার জীবন বাঁচানোর জন্য পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি ডাক্তার আলিতার নষ্ট দেহটি বাড়িতে নিয়ে আসে। আলিতার শরীর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। কোনো বিকল্প না দেখে ডাক্তার সেই দেহটি আলিতার সাথে সংযুক্ত করে, যা সে জাহাজ থেকে আবিষ্কার করেছিল। তো পরের দিন সকালে আলিতা যখন জেগে ওঠে, সে স্বস্তি অনুভব করে, কারণ সে একটি নতুন শরীর পেয়েছিল। এটি ছিল খুবই শক্তিশালী এবং সজ্জিত, এবং সেই দেহ থেকে আগুনও উৎপন্ন করা যেত। এই নতুন দেহ পেয়ে আলিতা খুশি হয়। পরের দিন আলিতা তার রোবটিক দেহটি দেখানোর জন্য হুগোর সাথে দেখা করতে যায়। হুগো তার সজ্জিত দেহটি দেখে পছন্দ করে ফেলে এবং ভালো অনুভব করে, সে মুগ্ধ হয়। এখানে হুগো আলিতাকে জানায়, আমি খুব শীঘ্রই এসকে সিটিতে যেতে চাই, কিন্তু সেখানে যাওয়ার জন্য সবার স্কোর প্রয়োজন, আর এই স্কোরগুলো কাউকে হত্যা করলে বা রেস গেম জিতলে পাওয়া যায়। এটা শুনে আলিতা তার রোবটিক হৃদয়টি বের করে হুগোকে দেয় এবং সে বলে, আমার রোবটিক হৃদয় নাও, এটি বিক্রি করো, এভাবে তুমি কিছু স্কোর পাবে, তারপর তুমি স্কাই সিটিতে যেতে পারবে। এবং আলিতার রোবটিক হৃদয় কোনো সাধারণ হৃদয় ছিল না, বরং এটি প্রচুর শক্তি ধারণ করত। এই রোবটিক হৃদয় এতটাই শক্তিশালী ছিল যে এই শহর কয়েক মাসের জন্য এর শক্তির সাহায্যে বিদ্যুৎ পেতে পারত, কারণ এই রোবটিক হৃদয়ে শক্তিশালী রশ্মি ছিল। কিন্তু হুগো আলিতার রোবটিক হৃদয় নিতে অস্বীকার করে। সে বলল, আমার এটা প্রয়োজন নেই, তুমি এটা তোমার কাছেই রাখো, কারণ তোমার রোবটিক হৃদয় খুবই গুরুত্বপূর্ণ। সে বলে, তুমি রেস গেমে অংশগ্রহণ করো, কারণ আমি নিশ্চিত তুমি রেস জিততে পারবে। আমরা দুজনেই এসকে সিটিতে চলে যাব যদি তুমি খেলা জিতে যাও। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ সে হুগোকে ভালোবাসে, আর এটা সে হুগোর জন্যই করতে চেয়েছে। এরপর ভেক্টরকে দেখানো হয়, সে শিকারী ও খুনিদের আলিতাকে শেষ করার জন্য ভাড়া করে। সে সবাইকে বলে, যদি তোমরা রেসে আলিতাকে হত্যা করতে পারো, তাহলে আমি তোমাদের 5 মিলিয়ন স্কোর দিব, যা স্কাই সিটিতে যাওয়ার জন্য প্রয়োজন। এরপর সে শিকারীকে দেখা যায়, যাকে আলিতা ক্লাবে মেরেছিল, এবং সে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল। এখন সে এই প্রতিশোধ হুগোর কাছ থেকে নিতে যাচ্ছিল। একজনকে মেরে হত্যা করে সে দোষ হুগোর উপর চালিয়ে দেয়। এখন হুগোর উপর কাউকে হত্যার অভিযোগ উঠেছিল, ফলে সে ক্রিমিনাল হিসাবে গণ্য হতে শুরু করেছিল। অন্যদিকে দেখা যায় আলিতা উপস্থিত হয়, যে ইতিমধ্যেই শুরু হওয়া রেসে অংশগ্রহণ করেছিল। রেসের সব খুনি আলিতার প্রতিপক্ষ হয়ে উঠেছিল, তাই তারা আলিতাকে আক্রমণ করে, কিন্তু আলিতাও তাদের সমান ছিল। সে একজন একজন করে তাদের মোকাবিলা করতে করতে হত্যা করতে থাকে। তখন আলিতা হুগোর কল পায়। সে বলে যে শিকারী তার প্রতিপক্ষ হয়ে উঠেছে এবং সে আমার জীবন শেষ করতে চায়। এরপর আলিটা দৌড় ছেড়ে হুগোকে বাঁচাতে চায়। সেখানে পৌঁছে আলিটা শিকারীকে প্রচণ্ড পরিমাণ মারধর করে। এ সময় পুরো শহর জুড়ে সবাই জানতে পারে যে হুগো একজন অপরাধী হয়ে উঠেছে। তার মাথার দাম হিসাবে $30 পুরস্কার নির্ধারণ করা হয়। এরপর শহরে পুলিশ এসে হুগোকে শেষ করার সিদ্ধান্ত নেয়। সবাই একমত হয়েছিল যে হুগো একজন অপরাধী, তাই তাকে মেরে ফেলা উচিত। সবাই আলিটাকে বলে হুগোকে মেরে ফেলতে, কিন্তু আলিটা তাকে মারে না। তবে শিকারী তাকে তরবারি দিয়ে আঘাত করে হুগোকে মেরে ফেলে। হুগো তার শেষ নিঃশ্বাস নিতে থাকে। প্রথমে দেখা যায় হুগো মারা গেছে। এরপর ডাক্তারের স্ত্রী সেখানে এসে আলিটাকে বলে, হুগোর মাথা কেটে নাও, কারণ আমরা তার মাথার সাথে একটি দেহ সংযুক্ত করব এবং আমরা তাকে একটি রোবট বানাবো। কারণ ডাক্তারের স্ত্রী এখন একজন সদয় মহিলা হয়ে উঠেছে এবং সে এটি করতে চেয়েছিল যাতে হুগোকে আবার জীবিত করা যায়। তাই আলিটা ঠিক তাই করছিল। সে সবার সামনে হুগোর মাথা কেটে ফেলে। পরে আলিটা সেই মাথা নিয়ে ডাক্তারের কাছে যায়, যেখানে ডাক্তার অপারেশনের মাধ্যমে হুগোর মাথার সাথে একটি নতুন দেহ সংযুক্ত করেন। ফলে হুগো আবার জীবিত হয়ে ওঠে। হুগো এবং আলিটা দুজনেই উচ্ছ্বসিত হয়ে ওঠে, কারণ
হুগো এখন আলিটার মতোই একটি রোবটিক দেহ পেয়েছে এবং তারা দুজনে এখন খুবই খুশি। ওইদিকে ডাক্তার আলিটাকে জানায় যে ভেক্টর সবাইকে প্রতারণা করছে, কারণ সে বলে যে টাকা দিয়ে এসকে সিটিতে পাঠানো হবে, কিন্তু বাস্তবে কেউ কখনো টাকা দিয়ে এসকে সিটিতে যেতে পারে না। সেখানে কেবলমাত্র এসকে সিটির অধিবাসীরাই যেতে পারে এবং বসবাস করতে পারে। দৌড়ের বিজয়ী কেবল এসকে সিটিতে যেতে পারে, এর বাইরে কেউ সেখানে যেতে পারে না। ডাক্তার আরও বলে, আমার স্ত্রী এবং আমি এসকে সিটিতে জন্ম নিয়েছিলাম এবং আমরা আমাদের মেয়ের চিকিৎসার জন্য এখানে এসেছিলাম। এরপর থেকে আমরা এখানেই আটকে আছি। এটা শুনে আলিটা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সে ভেক্টরকে মারার জন্য রওনা হয়। আলিটা সরাসরি ভেক্টরের কারখানায় যায় এবং সেখানে ভেক্টরের মেশিনগুলো দ্বারা আক্রান্ত হতে থাকে। কিন্তু আলিটার এখন একটি শক্তিশালী রোবটিক দেহ থাকায় একে একে সবাইকে ধ্বংস করতে সক্ষম হয়। সমস্ত মেশিন এবং রোবট নষ্ট করে ফেলে। আলিটা ভেক্টরকে শেষ করতে যায়, কিন্তু তখন ভেক্টরের রোবট সেখানে উপস্থিত হয়। সেটি আলিটাকে আঘাত করে এবং আলিটা মাটিতে পড়ে যায়। আলিটা মাটিতে পড়ে যাবার পর আলিটার সকল পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে লাগলো। সে মনে করতে লাগলো যে সে একজন যোদ্ধা ছিল এবং প্রায় 300 বছর আগে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই যুদ্ধে আলিটার সব বন্ধু এবং সঙ্গীরা মারা গিয়েছিল। আলিটাকেও মারাত্মকভাবে আহত করা হয়, আবর্জনায় ফেলে দেওয়া হয়। এখন আলিটা মনে করে এই কাজ এসকে সিটির মালিকের দ্বারা করা হয়েছিল এবং সে আলিটার সমস্ত সঙ্গীদের শেষ করেছিল। এখন আলিটার মিশন হলো এসকে সিটির মালিককে হত্যা করা। এই স্মৃতিগুলো মনে করে আলিটা আবেগপ্রবণ হয়ে ওঠে। সে তার সমস্ত বন্ধু হারানোর কারণে বিষণ্ণ হয়ে পড়ে। এর সাথে সে আগ্রাসী হয়ে ওঠে। এরপর রোবটটি আলিটাকে আক্রমণ করে, কিন্তু আলিটা তার তরবারি দিয়ে রোবটটিকে টুকরো টুকরো করে ফেলে এবং এক পর্যায়ে তাকে পুরো 2 খণ্ড করে দেয়। এরই সাথে সাথে আলিটা ভিক্টরকেও মেরে ফেলে। তো ভিক্টরকে মারার পরে ডাক্তারের কাছ থেকে আলিটার কাছে একটা ফোন আসে এবং ডাক্তার বলে যে হুগো পাইপ বেয়ে এসকে সিটিতে যাওয়ার চেষ্টা করছে। এরপর আলিটা তাকে ধাওয়া করতে শুরু করে। আলিটা তাকে বলে, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, কারণ উপরে কিছুই নেই। আমরা এই পৃথিবীতেই ভালো আছি, এখানেই সুন্দর জীবনযাপন করব। আলিটার কথা শুনে হুগো সম্মত হয়, কিন্তু ওইদিকে এসকে সিটির মালিক উপরে থেকে এটি প্রত্যক্ষ করছিল, তাই সে তার অস্ত্র দিয়ে তাদের আক্রমণ করতে শুরু করে। এক অস্ত্রের আক্রমণে হুগোর পুরো দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় আলিটা তার হাত ধরে থাকে, কিন্তু আলিটার দুর্ঘটনাক্রমে হুগোর হাত ছেড়ে দেয়, ফলে হুগো অনেক উচ্চতা থেকে নিচে পড়ে যায়। হুগোকে হারিয়ে আলিটা গভীরভাবে শোকাহত হয়ে পড়ে এবং কাঁদতে শুরু করে। এখন আলিটা সিদ্ধান্ত নেয় যে এসকে সিটিতে গিয়ে সেই শহরের মালিককে শেষ করবে, কারণ সে হুগোর মৃত্যুর প্রতিশোধ চায়। আলিটা দৌড় প্রতিযোগিতাও জিতেছে এবং তরবারি উঁচু করে এসকে সিটির দিকে নির্দেশ করে। সে বলে, আমি আসছি তোমাকে হত্যা করতে এবং প্রতিশোধ নিতে। তো বন্ধুরা, সিনেমাটি এখানেই শেষ হয়। যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে, পাশাপাশি